কি রে, এবার তো অন্তত কিছু লেখ। সাদা খাতা জমা দিলে তুই তো এবছরও গোল্লাই পাবি। কি করব, আমি তো এবছরও কিছুই পারবো না। তার থেকে কোয়েশ্চেনগুলি লিখে রাখি, যদি স্যার দয়া করে 1 থেকে 2 নম্বর দেয়। কিরে, স্যার তো আজকে খাতা দিয়েছে, তুই কত পেয়েছিস রে? আমারটা পরে বলবো, আগে তুই বল, তুই কত পেয়েছিস? আর বলিস না, আমি তো মাত্র 2 পেয়েছি। 50 নম্বরের পরীক্ষায় তুই মাত্র 2 পেয়েছিস? তুই কত পেয়েছিস এবার সেটা তো বল। আমি আমি 4 পেয়েছি, পুরো 4। তুইও ফেল, আমিও ফেল। এবার বাড়ি গিয়ে কি বলবি? এই কদিন ছুটি আছে, এই কদিন কিছুই বলবো না। আমার তো স্পেশাল একটা জায়গা আছে, টিভির পেছনে আমি টুক করে লুকিয়ে দেব। ওমা, আমি বাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, খেতে দেবো। আশেপাশে কেউই নেই। টুক করে এই ফাঁকে আমি আমার খাতাটাকে টিভির পেছনে লুকিয়ে রাখি, কেউ জানতেই পারবে না। লুকিয়ে তাড়াতাড়ি চলে যাব। ওমা, জানো তো আজকে না আমাদের অঙ্ক খাতা দিয়েছে। ও তাই নাকি? কিরে বাবান, তোদের খাতা দেয়নি? না না, আমাদের এখনো খাতা টাতা দেখায়নি। ধরা টরা না পড়ে যায়। সত্যবাদী যুধিষ্ঠির একটা, সবসময় এসে সত্যি বলে দিতে হবে ওর। কিরে বাবান, সত্যি করে বল। আর না না, আমি কি ফেল করেছি নাকি যে তোমাকে মিথ্যে বলবো? এখনো আমাদের অঙ্ক খাতা টাতা দেখায়নি। কিরে বাবান, তুই বলি তোর নাকি খাতা দেয়নি, তাহলে টিভির পেছনে খাতাটা কার রে? ওমা, কই কই, দেখাও দেখাও, ভাই খাতা দিয়েছে, ভাই কত পেয়েছে দেখি দেখি। এই তোর সবটা দেখা লাগে কেন রে? আমি কি তোর খাতা দেখতে চাই নাকি রে কখনো? এমনিতে তুই অঙ্কে ফেল করেছিস, তারপরে তো চিল্লানো যাচ্ছে না দিদির উপর থেকে। দাঁড়া দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেই হবে। তুই খুব বেড়েছিস, আজকে তোর বাবা আসুক, বলছি আমি।